আজকের মজার গল্পটি গোপাল ভাঁড়ের মুখের মতো জবাব। গোপাল ভাঁড়ের ভাঁড়ামিপূর্ণ কথাবার্তা শুনবার জন্য তখনকার দিনে সকলেই আগ্রহশীল ছিল। ভাঁড় হিসাবে গোপালের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছিল। গোপালের মুখ থেকে সামান্য কয়েকটি কথা শুনবার জন্য অনেকে দূর বিদেশ থেকেও ছুটে আসতো। গোপাল এমনিতে ছিল সাদাসিধে ধরনের লোক। তার কথাগুলো টেরা বেঁকা হলেও চলন ছিল সহজ। মাঝে মাঝে অচেনা লোকেরা তাকে গোবেচারা বলেই ভাবত। গোপালের নাম ডাক শুনে এক গ্রাম্য জমিদার গোপালকে তার বাড়িতে নিমন্ত্রিত করলেন। গোপালের একটা গুণ ছিল যে সে পারতপক্ষে নিমন্ত্রণ প্রত্যাখ্যান করত না। খাওয়ার নিমন্ত্রণ পেলেই হলো। যথায় নিমন্ত্রণ তথায় গোপালের আগমন। গ্রাম্য জমিদার বন্ধু বান্ধব নিয়ে গোপালের আগমনের প্রতীক্ষায় ছিলেন। গোপাল একজন সাধারণ লোকের বেশেই জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করার জন্য উপস্থিত হলো। গোপাল আসতে আসতেই জমিদার বললেন, কি হে, তোমার নামই বুঝি গোপলা? কৃষ্ণচন্দ্র রাজার খেয়ে চেহারাটা তো বেশ বাগিয়েছ ছোকরা। গোপাল জমিদারের কাছে এমন সম্বোধন পাবে বলে আশা করেনি। সে ভদ্রভাবেই বলল, আজ্ঞে, আমার নামই গোপাল। আমাকে সমাজের বিশিষ্ট ভদ্রলোকগণ গোপালচন্দ্র বলে ডাকেন। মধ্যবিত্ত ব্যক্তিগণ এবং যারা আমাকে ভালোবাসেন তারা আমাকে গোপাল বলে ডাকেন। আর কেবল পাজি এবং ছোট লোকেরা আমাকে গোপলা বলে ডাকে। আপনারা অতি ভদ্র, আপনাদের মুখে ছোট লোকের মতো সম্বোধন শুনে একটু ঘাবড়ে গেছি। জমিদার বাবু গোপালের কথা শুনে ভীষণ লজ্জা পেলেন এবং বললেন, আসুন বাবু গোপালচন্দ্র, সম্বোধনের ত্রুটি মার্জনা করুন।